আয়নাঘর হলো বেসিক্যালি বাংলাদেশের যে সিকিউরিটি এজেন্সিগুলো আছে সেগুলোর বিভিন্ন সেফ হাউস আছে, এগুলোর বিভিন্ন বিল্ডিং বা স্থাপনা আছে যেখানে তারা মানুষকে ধরে নিয়ে যায়, তাদেরকে টর্চার করে, তাদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করে, ইত্যাদি ইত্যাদি। সো এগুলোই হলো আয়নাঘর। আয়নাঘর কোনো একটা বা দুটো বিল্ডিং বা স্থাপনা না। আয়নাঘর শুধুমাত্র র্যাবের আছে বা শুধুমাত্র ডিজিএফআই এর আছে, ব্যাপারটা এরকম না। প্রত্যেকটা এজেন্সি তাদের এই ধরনের স্থাপনা আছে বা এই ধরনের আয়নাঘর আছে। এটা রাষ্ট্রের মাধ্যমে হয়েছে, এটা রাষ্ট্রের এজেন্সির মাধ্যমে হয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশ আসছে, তারপর কোন একটা বাহিনীর সদস্যকে একজন মানুষকে বাসা থেকে বা রাস্তা থেকে উঠা নিয়ে আসছে, গুম করছে, তারপরে এই আয়নাঘরে এনে তাদেরকে টর্চার করা হয়েছে, তারপর হয়তোবা অন্য কোনো এজেন্সির কাছে হ্যান্ড ওভার করা হয়েছে, তারা তাকে খুন করছে অথবা মিথ্যা কোনো মামলা দিয়ে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের কাছে তুলে দিচ্ছে। এবং এই পুরো প্রসেসের মধ্যে ভিকটিম একেবারে হেল্পলেস। অসংখ্য ঘটনা আছে যখন একজন মানুষকে গুম করা হয়েছে এবং তার ফ্যামিলি পুলিশের কাছে গেছে, কিন্তু পুলিশ অভিযোগ নেয় নাই, ফ্যামিলি মিডিয়ার কাছে গেছে, মিডিয়া জিনিসটা পাত্তা দেয় না। খালি পাত্তা দেয় না বলা সেটা ভুল হবে, মিডিয়া অ্যাক্টিভলি সরকার এবং এজেন্সিগুলোর যে বয়ান ছিল সেটাকে এস্টাবলিশ করার জন্য কাজ করছে। যে ন্যারেটিভগুলোর মাধ্যমে এই গুম খুন হত্যা এগুলোকে জাস্টিফাই করা হয়েছে, মিডিয়া সক্রিয়ভাবে সেগুলো পুশ করছে, অনেক সময় নিজেরা সেগুলো অ্যাক্টিভলি তৈরি করছে। সুশীল সমাজ যেটা আমাদের কালচারাল এলিট যেটা, সেকুলার প্রোগ্রেসিভ এলিট যেটা, এই ন্যারেটিভটা গিলে নিছে, তারা খুব মহা উৎসাহে এটা গ্রহণ করছে এবং এটা প্রচার করে গেছে, যার মাধ্যমে তারা এই ভয়ঙ্কর জুলুমের এক ধরনের অ্যাকসেপ্টেন্স তৈরি করছে।